হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি শালমলী সেনগুপ্ত। প্রতিদিন এই চ্যানেলে তোমাদেরকে ইতিহাস বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করি। নতুন ইনফরমেশন যেটা দেওয়ার সেটা এখন থেকে প্রতিদিন এই নলেজ অ্যাকাউন্ট এই চ্যানেলে আমার ক্লাস থাকবে বিকেল 5টা থেকে। সুতরাং বিকেল 5টায় তোমরা আমার ক্লাস পাবে। আজকে চলো আমরা পড়াশোনা শুরু করি। আমরা যেভাবে শুরু করেছিলাম ভারতের জাতীয় আন্দোলন, এই পার্ট কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। নেক্সট নরমপন্থী যুগ, এটাও কমপ্লিট। 3 চরমপন্থী যুগ কমপ্লিট। গান্ধী যুগ নিয়ে আমরা পড়াশোনা করছি। এর আগে যারা এখনো অবধি এই ভিডিওগুলো দেখোনি তারা নলেজ অ্যাকাউন্ট এই চ্যানেলে হিস্ট্রি জিকে ইন বেঙ্গলি বলে সার্চ করবে, প্লেলিস্ট পেয়ে যাবে, সেখানে সমস্ত ভিডিও আগের পেয়ে যাবে। চলো আজকের আমরা পড়াশোনা শুরু করি। শেষে থাকছে এমসিকিউ, তাই প্রথম থেকে শেষ অবধি সকলে ভিডিওটা দেখো। আজকে আমাদের পড়াশোনার বিষয় হচ্ছে আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন। তো চলো আমরা দেখে নিই এক এক করে পয়েন্ট। 1939 সালে 23রা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ভারত সরকার ভারতকে যুদ্ধরত দেশ ঘোষণা করে। নেক্সট 1940 খ্রিস্টাব্দে কংগ্রেস পূর্ণ স্বাধীনতার দাবি করে রামগড় অধিবেশনে 1940 খ্রিস্টাব্দে। ওই বছর 8 আগস্ট বড়লাট লিনলিথগো একটি প্রস্তাব পেশ করেন যা আগস্ট বা লিনলিথগো প্রস্তাব নামে পরিচিত। তাহলে 3টে পয়েন্ট আমরা এখানে পেয়ে গেলাম। এরপর আমরা দেখব লিনলিথগো প্রস্তাবটা দেওয়ার কারণটা কি। মূলত ভারতীয় নেতৃবৃন্দকে তোষামদ করে ভারতের জল সম্পদ ও অর্থ সম্পদ যুদ্ধে ব্যবহার করা, এটাই মূল কারণ ছিল। এবার আমরা দেখে নিই প্রস্তাব সমূহ কি ছিল। ভবিষ্যতে ভারতকে স্বায়ত্ত শাসনের মর্যাদা বা ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে, এটা একটা প্রস্তাব ছিল। ভাইসরয়ের শাসন পরিষদের সম্প্রসারণ করে তাতে অতিরিক্ত ভারতীয় সদস্য গ্রহণ করা হবে। নেক্সট, ভারতীয় প্রতিনিধিদের নিয়ে একটি যুদ্ধ উপদেষ্টা পর্ষদ গঠন করা হবে। কি? যুদ্ধ উপদেষ্টা পর্ষদ। নেক্সট, যুদ্ধান্তে ভারতের সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠন করা হবে। পরে ব্রিটিশ সরকার এমন কোনো ভারতীয় সরকার মানবে না যা ভারতের অধিকাংশ জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। এরপর আমরা দেখে নিই এর ফলশ্রুতি। 1941 খ্রিস্টাব্দের জুলাই মাসে বড়লাটের কার্যনির্বাহী সমিতিতে সদস্য সংখ্যা 7 থেকে বাড়িয়ে 12 করা হয়। পূর্ণ স্বাধীনতার প্রস্তাব না থাকায় জাতীয় কংগ্রেস এই প্রস্তাব কিন্তু প্রত্যাখ্যান করছেন। নেক্সট, সুস্পষ্টভাবে পাকিস্তান গঠনের প্রস্তাব না থাকায় মুসলিম লীগও এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপর আমরা যেটা জানবো যে বিষয়টা নিয়ে সেটা হলো ক্রিপস প্রস্তাব বা ক্রিপস মিশন। কোন সময়? 1942 সালের 29শে মার্চ স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এই ক্রিপস প্রস্তাব পেশ করছেন। এরপর আমরা জানবো এই ক্রিপস মিশনের গঠনের যে পটভূমি সেটা কি ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ায় জাপানের দ্রুত অগ্রগতি, ভারতীয় সমস্যার সমাধানের জন্য মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্টের ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের উপর চাপ সৃষ্টি। ভারতীয় সমস্যার সমাধানের জন্য মার্কিন রাষ্ট্রপতি কি করছেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের উপর চাপ সৃষ্টি করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের পূর্ণ সহায়তা লাভ হচ্ছে। এরপর আমরা দেখে নিই এই ক্রিপস মিশনের প্রস্তাবগুলো কি কি ছিল। যুদ্ধান্তে ভারতকে ডোমিনিয়নের মর্যাদা প্রদান করা হবে এবং ভারতীয় প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সভা গঠন করা হবে। আচ্ছা, নেক্সট প্রস্তাব ছিল আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনের জন্য শীঘ্রই ভারতীয় ইউনিয়ন গঠন করা হবে। সংবিধান সভার সদস্যগণ প্রাদেশিক আইনসভার নিম্নকক্ষ দ্বারা নির্বাচিত হবেন এবং দেশীয় রাজ্যগুলির প্রতিনিধিরা দেশীয় রাজাদের দ্বারা মনোনীত হবেন। তাহলে এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। নেক্সট, ভারতের কোনো প্রদেশ বা দেশীয় রাজ্য নতুন শাসনতন্ত্র বা সংবিধান গ্রহণে রাজি না থাকলে, যদি তারা পছন্দ না করেন সেটা,
তাহলে সেই দেশীয় রাজ্য বা প্রদেশ কি করতে পারবে? নিজস্ব সংবিধান রচনা করতে পারবে। বড়লাটের কার্যনির্বাহী পরিষদে আপাতত বেশি সংখ্যক ভারতীয় সদস্য নিযুক্ত করা হবে। এরপর আমরা দেখে নিই এই মিশনের ফলাফল কি হলো। প্রস্তাবে ভারতকে পূর্ণ স্বাধীনতা দানের প্রতিশ্রুতি কিন্তু দেওয়া ছিল না, সেই জন্য কি হলো, কংগ্রেস এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। প্রস্তাবিত জাতীয় সরকারকে ক্যাবিনেটের সমমর্যাদা দান ও ক্ষমতা দান এর কোনো প্রতিশ্রুতি ছিল না বলে এই ক্রিপস প্রস্তাব ব্যর্থ হয়। 1942 সালে 11 এপ্রিল ক্রিপস প্রস্তাব প্রত্যাহার করে নেওয়া হয়। তাহলে ক্রিপস প্রস্তাব প্রত্যাহার করে নেওয়া হচ্ছে 1942 11 এপ্রিল। এরপর উক্তি, গান্ধীজি ক্রিপস প্রস্তাবকে একটি ফেল করা ব্যাংকের চেক বা আ পোস্ট ডেটেড চেক অন আ ক্র্যাশিং ব্যাংক এর সঙ্গে তুলনা করেছেন। এরপর আমরা দেখে নিই মূলত ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন। পরিকল্পনা, 1942 খ্রিস্টাব্দে 26 এপ্রিল গান্ধীজি প্রথম ভারত ছাড়োর পরিকল্পনা পেশ করেন হরিজন পত্রিকায়। কোথায়? হরিজন পত্রিকায়। 1942 খ্রিস্টাব্দের 14 জুলাই ওয়ার্ধায় এই প্রস্তাব গ্রহণ করে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। 1942 14 জুলাই। ওই বছর অর্থাৎ 1942 8 আগস্ট বোম্বাইয়ে নিখিল ভারত কংগ্রেস কমিটির বৈঠকে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব পুনরায় গৃহীত এবং পাশ হয়। গান্ধীজি ডু অর ডাই অর্থাৎ করেঙ্গে ইয়া মরেঙ্গে এই স্লোগানের ডাক দেন। তিনি বলেন, পূর্ণ স্বাধীনতা অপেক্ষা কম কোনো কিছুতেই আমি সন্তুষ্ট হব না। তাহলে পরিকল্পনা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এরপর আমরা দেখে নিচ্ছি বিস্তার এবং ব্যাপকতা। অহিংস এবং সহিংস, অহিংস এবং সহিংস উভয় পথেই সাধারণ মানুষ এই আন্দোলনকে গণ আন্দোলনের রূপ দেয়। অহিংস সহিংস দুটো পথেই। কংগ্রেসকে বেআইনি ঘোষণা করে কংগ্রেসের ওপর নেতাদের বন্দী করা হলে গান্ধীজি অনশন আন্দোলন করেন। ভারতের বিভিন্ন প্রদেশে প্রতি সরকার ও সমান্তরাল সরকার গঠন করা হয়। বোম্বাইয়ে অরুণা আসফ আলী ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। তাহলে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করছেন অরুণা আসফ আলী। নেক্সট, মেদিনীপুরের তমলুকে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়। তমলুকের হোগলা গ্রামের 73 বছর বয়সী বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা মিছিলের পরিচালনা করতে গিয়ে পুলিশের হাতে নিহত হন। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, মাতঙ্গিনী হাজরা 73 বছর বয়সী বৃদ্ধা। গান্ধী বুড়ি নামে তিনি পরিচিত হন। তাহলে গান্ধী বুড়ি কে হলেন? মাতঙ্গিনী হাজরা। তাম্রলিপ্ত জাতীয় সরকার 17 ডিসেম্বর 1942 থেকে 1 সেপ্টেম্বর 1944 পর্যন্ত স্বাধীনভাবে শাসন করে। ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তাহলে তাম্রলিপ্ত সরকার 17 ডিসেম্বর 1942 থেকে 1 সেপ্টেম্বর 1944 পর্যন্ত স্বাধীনভাবে শাসন করেন। এবার আমরা নেতৃবৃন্দদের একটু চিনে নিই। এই আন্দোলনের তো অনেক নেতা ছিলেন, তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার নাম আমরা জেনে নেব। কারা নেতৃত্ব দিচ্ছেন? বোম্বেতে অরুণা আসফ আলী, দিল্লিতে শ্রীকৃষ্ণ নায়ার ও যুগল কিশোর, বিহারে জয়প্রকাশ নারায়ণ ও রামনন্দন মিশ্র, আসামে কনকলতা বড়ুয়া, তমলুকে মাতঙ্গিনী হাজরা। এছাড়াও উল্লেখযোগ্য নেতারা হলেন যোগেশ চ্যাটার্জি, রাম মনোহর লোহিয়া, সুচেতা কৃপালিনী, দয়াভাই প্যাটেল, বিশাল দাস প্রমুখ। এরপর আমরা এই আন্দোলনের পরিণতিটা দেখে নিই। 1944 খ্রিস্টাব্দের 5 মে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন প্রত্যাহার করছেন। 1944 5 মে। ব্যর্থতার কারণ কি? অসহায় ভারতবাসীর ওপর ব্রিটিশ সরকারের নিষ্ঠুর দমন নীতি এই আন্দোলনকে ব্যর্থতায় পর্যবসিত করে।
মূলত ব্রিটিশ সরকারের তুলনায় ভারতীয় বা আপামর ভারতবাসীর কিন্তু মানে বলা চলে এক প্রকার নিঃশস্ত্রই ছিল, তারা অসহায় ছিল, কিন্তু তাদের উপর ব্রিটিশ সরকারের যে নিষ্ঠুর দমন নীতি তা এই আন্দোলনকে ব্যর্থতায় পর্যবসিত করে। 1942 খ্রিস্টাব্দে 14 জুলাই ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হলেও, এটা খুব বোঝার একটা পয়েন্ট, এটা ভালো করে বোঝো, 1942 খ্রিস্টাব্দে 14 জুলাই ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হলো, কিন্তু তার শুরু হতে বিলম্ব হচ্ছে কখন? 9 আগস্ট। তাহলে অনেকটা ডেটের কিন্তু ডিফারেন্স থাকছে। ফলে সরকার এই আন্দোলন দমন করবার প্রস্তুতি নেবার সময় পায় অনেক বেশি, তারা প্রিপারেশন ফেজটা অনেকটা বেশি পেয়ে যায় ব্রিটিশ সরকার। নেক্সট, অনেকের মতে যথার্থ নেতৃত্বের অভাব এই আন্দোলনের ব্যর্থতার অন্যতম কারণ হলেও এই অভাবই ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাপকতা লাভে সাহায্য করেছিল বলেও অনেকে মনে করেন। এরপর ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে বিশিষ্ট ব্যক্তিদের উক্তি একটু আমরা জেনে নিই, কারণ এই উক্তি তুলে কিন্তু প্রশ্ন আসে। জওহরলাল নেহেরু বলছেন, নেতা নেই, সংগঠন নেই, উদ্যোগ আয়োজন নেই, কোনো মন্ত্রবল নেই, অথচ একটি অসহায় জাতি স্বতঃস্ফূর্তভাবে কর্মপ্রচেষ্টার আর কোনো পন্থা না পেয়ে বিদ্রোহী হয়ে উঠল। এই দৃশ্য প্রকৃতই বিস্ময়ের ব্যাপার। চার্চিল কি বলছেন? তিনি গান্ধীজিকে ওল্ড রাস্কেল বলে অভিহিত করছেন। গান্ধীজি কি বলছেন? তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি একাকী তরবারি নিয়ে একদল বিশিষ্ট ডাকাতের বিরুদ্ধে আত্মরক্ষার্থে যুদ্ধ করে, আমি বলবো যে সে অহিংসভাবেই সংগ্রাম করছে। বল্লভভাই প্যাটেল বলছেন, ব্রিটিশ শাসনাধীন ভারতে এ ধরনের ব্যাপক বিদ্রোহ ইতিপূর্বে আর কখনো সংঘটিত হয়নি। এরপর আমরা যা পড়লাম তার উপর নির্ভর করে কতগুলো এমসিকিউ আমরা সলভ করে নিই। অল্টারনেটিভ ডেটে তোমরা এমনি চ্যাপ্টার ওয়াইজ 40 এমসিকিউস পাচ্ছ। তো চলো আমরা শুরু করি আজকের এমসিকিউ। প্রথম প্রশ্ন, লিন লিথগো আগস্ট প্রস্তাব পেশ করেন কোন সময়? সময় দিলাম, উত্তর কমেন্ট সেকশনে জানাও। টাইম আপ। সঠিক উত্তর অপশন বি, 8 আগস্ট। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলনের সময় নিম্নলিখিত কোন স্থানে জাতীয় সরকার গঠিত হয়নি? টাইম স্টার্ট হয়ে গেছে। টাইম আপ। সঠিক উত্তর অপশন ডি, শ্রীরামপুর। কে ডাক দিয়েছিলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে? এটা কিন্তু প্রশ্ন এসেছে, চলো উত্তর বলো। টাইম আপ। সঠিক উত্তর অপশন বি, মহাত্মা গান্ধী। 4, স্ট্যাফোর্ড ক্রিপস নিম্নলিখিত কোন পার্টির সদস্য ছিলেন? চলো সঠিক উত্তর দেখে নিই, অপশন বি, লেবার পার্টি। কার আগমন উপলক্ষে গান্ধীজি ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক উক্তিটি করেছিলেন? টাইম আপ। সঠিক উত্তর অপশন সি, ক্রিপস মিশন। ভারত ছাড়ো আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ মহিলা নেত্রী ছিলেন? টাইম আপ। সঠিক উত্তর অপশন এ, অরুণা আসফ আলী। 7, উত্তরপ্রদেশের বালিয়ায় জাতীয় সরকার গঠন করেছিলেন? টাইম আপ। সঠিক উত্তর অপশন বি, চৈতু পান্ডে। নেক্সট, গান্ধীজিকে ওল্ড রাস্কেল বলেছিলেন? টাইম আপ। সঠিক উত্তর অপশন বি, চার্চিল। 9, কোন আন্দোলনের সময় জাতীয় কংগ্রেসকে নিষিদ্ধ করা হয়? বলো উত্তর। ওকে, সঠিক উত্তর অপশন সি, আইন অমান্য আন্দোলন। লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্রিপস মিশনের সদস্য নন? সঠিক উত্তর অপশন বি, ক্লিমেন্ট এটলি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।
প্রত্যেক দিন তোমরা এভাবেই সঙ্গে থাকবে এবং এখন আমার ক্লাস পাবে তোমরা প্রতিদিন বিকেল 5টায়। সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুনরা সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার পরের ক্লাসে দেখা হবে। টাটা।